বামে চাপতাছে মহারাজা, তাকে সাইড দিয়ে দাও। মহারাজা আসছে, মহারাজাকে সাইড দাও আগে, তুমি পরে যাও। আজকে মনে হয় লাইফে, না অ্যাকচুয়ালি আজকে না, লাইফে খুব কমই পাওয়া যায় যে মহাখালীর এই জায়গাটা ক্লিয়ার। জীবনে এই রোডটা আমি সবসময় অ্যাভয়েড করতে চাই, কিন্তু ভাই কিছুই করার নাই। বাংলাদেশে থাকলে এই রোড আপনার ইউজ করতেই হইব। আমারও করা লাগে, আপনাদেরও করা লাগে। এই যে এইখান দিয়ে ভালো পরিমাণ জ্যাম থাকে, অতটুকু তো মোটামুটি খালি চলে আসছি, কিন্তু এইখান থেকে যেই জ্যামটা থাকে ভাই অস্বাভাবিক একটা জ্যাম। হ্যাঁ, বাসগুলোর জন্য মূলত জ্যামটা থাকে। আর আমি যদি মনে করেন যে বলতে যাই, মানে অ্যাকচুয়ালি ভাই মজার কথা কি, এই জায়গায় যে জ্যামটা থাকে, এই জ্যামটা সবাই দেখে, কিন্তু এই জ্যামটা নিরূপণ করার জন্য কোনো রকম প্রশাসনের কোনো মানে ভ্রুক্ষেপই নাই, তাদের কোনো টেনশনই নেই যে মহাখালীর এই জায়গাটাতে মানুষ চলাফেরা করতে পারতেছে না জ্যামের কারণে। কিন্তু এই ব্যাপারটা তাদের কোনো মাথায় লাগে না, এখানে প্রশাসন দাঁড়ায় থাকে। হ্যাঁ, বড় বড় বাসদেরকে ওরা নিজেরা সাইড দেওয়া ভাই ইয়া করে দেয়। আপনি এই সাইডটা দেখেন, আজকে তো তাও একটা লেন করে রাখছে, অন্যান্য যে 2টা লেন 3টা লেন করেও থাকে, যাতে একটা লেন, এই পাশটা ডান পাশটা হালকা একটু ফাঁকা থাকে, কোনো রকম যাওয়া যায়। হ্যাঁ, মহাখালীর ওই জায়গাটা আর যাত্রাবাড়ির ওই জায়গাটা ভাই, এই 2টা জায়গায় মানে যাইতে গেলে আগে আমার মনে করেন যে কলেজে হাতে নিয়ে নিতে হবে কাইন্ড অফ, যে ভাই আমি কি আসলে যাবো কি যাবো না। আমি অনেকবার চিন্তা করে তারপরে গেলে যাওয়ার ডিসিশন নেই। আমার কাছে ধারণা, মানে আমার কাছে মনে হয় পার্সোনালি, যে এই জায়গাটার জ্যামটা, এই জায়গার জ্যামটা আর হচ্ছে আপনার যাত্রাবাড়ির জ্যামটা, এই 2টা জ্যামের মূল কারণ হচ্ছে এখানের আপনার বাস স্ট্যান্ডগুলো। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাই রাত বাস স্ট্যান্ড করবেন আপনারা, করেন না, সমস্যা কই। বাস স্ট্যান্ড আপনারা ওই বাস স্ট্যান্ডের বাসগুলো কেন বাইরে থাকবে? আপনাদের বাইরে বাস রাখার জন্য যে রাস্তায় কী পরিমাণ একটা দুর্ভোগ পোহাইতে হয় মানুষের, এটা আপনাদের কোনো ধারণা আছে? দেশে যে কত মানে মানুষের সময় নষ্ট, এখন চলছে দেখেন, পুলিশ নিজে গাছ দিয়া, হ্যাঁ যেটা পুলিশ না, পুলিশের সহায়ক যে স্টুডেন্টরা যেটা করে আর কি, কিছুদিন দাঁড়ায় থাকে পুলিশকে একটু সাহায্য করে, তো ওইটা এই যে বাসগুলো দাঁড়ায় আছে রাস্তা ধরে, ভাই তোদের টার্মিনাল নাই, তোরা টার্মিনালে থাক। যদি তোদের গাড়ি এত বেশি হয়ে যায় টার্মিনালে না পোষায়, তোরা আরেক জায়গায় একটা বড় জায়গা নিয়ে টার্মিনাল কর, সমস্যা কই? তো না বলে না, এই দেখেন সব বাস দাঁড়ায় আছে, আপনি যাইতে পারলে যান, না যাইতে পারলে না যান। ওই যে বাস এই জায়গা থেকে হুদাই মানে বেরোই যাচ্ছে। তো ভাই এই বাস টার্মিনালগুলো ঢাকার বাহিরে এই পাশে ওই পাশে 2 পাশ থেকে করা যায় না? তারপরটা দেখছেন দাঁড়ায় আছে। এই ঢাকার ব্যস্ত সড়কগুলোর ভিতরে বাস টার্মিনালগুলো দেওয়ার কোনো মানেই হয় না। এতটুকু পার হলে মোটামুটিভাবে যাওয়া যায়, কিন্তু ওই জায়গাটা পার হওয়াই খুবই মুশকিল। আজকে তাও কম টাইমে আসতে পারছি ভাই, খুবই মানে নিজেরা লাকি লাগতেছে যে আজকে এত অল্প টাইমে আমি এই জায়গাটা পার হয়ে আসতে পারছি। এই জায়গাটা পার হইতে আমার এমনও গেছে 40 মিনিট লেগে গেছে উইদাউট এনি রিজন। হ্যাঁ, আপনার হচ্ছে এই রোডটা পার হইতে গেলে এই রোডের এইটুকুর জন্য মনে করেন যে খুবই একটা মানে ভয় থাকি যে আসলে এই রোডটা দিয়ে যাওয়া যাবে নাকি যাবে না। আর আপনার যদি রামপুর আর ওই জিআইটি রোডের কথা বলি, এইটার তো কোনো মানে না আছে কোনো অল্টারনেটিভ ওয়ে। এই যে তো বামে চাপতাছে মহারাজা, তাকে সাইড দিয়ে দাও। মহারাজা আসছে, মহারাজাকে সাইড দেওয়া আছে, পরে যাও। এই রোডের এইখান থেকে একটা কাজ করছে, এই কাজটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে ওইখান থেকে
সোজা আসতে না দেওয়া একটু ঘুরে আইসা এখান থেকে ইউটার্ন নেওয়ার একটা জায়গা করে মানে খুবই ভালো হয়েছে। আগে ওই জায়গাটা থেকে বেরিয়ে হওয়া যায় না। আর এই যে রাস্তার এই যে ডিভাইডার, হ্যাঁ ওই কিন্তু ভাই আপনারা যেই এই ডিভাইডার পাশ দিয়ে যাবেন খুবই ফলো করে যাবেন যে দুইটা চাকা যাদের আর কি বাইক দুইটা চাকা যাতে প্যারালালি না উঠা যায়। ভাই ওই দিন আমি মানে দুইটা জায়গা আমি প্রতিবারই খেয়াল করে গেছি, হ্যাঁ তারপরও একবার আমার প্যারালালি লাগে গেছে ভাই। আমার পিছনে একজন ছিল ও লিটারালি ছিটে গিয়ে পড়ছে ভাই। হ্যাঁ আমি আলোর মধ্যে বাইকটা ব্যালেন্স করতে পারছি, বাইক করা যায় নাই, কারণ আমার পিছনে যে ছিল সে মাশাআল্লাহ সে নিজেরা ব্যালেন্স করতে পারে নাই, একদম ছিটে গিয়ে পড়ছে। তো রাস্তা এরকম যেখানে প্যারালাল ভাবে একটু উঁচা নিচা আছে, হ্যাঁ এই যে এই ডিভাইডারটা এই প্যারালাল ব্যাপারটা সবাই একটু ফলো করে যাবে, ঠিক আছে। এই জায়গাটা দুইটা চাকা যদি একসাথে মোটামুটি ভালো উচ্চতা আছে এখানে, তো এই জায়গাটায় যখন লাগবে তখন মনে করেন যে দুইটা চাকা যদি একসাথে লাগে তো মোটামুটি ভালো একটা গতি কম থাকলে খুব একটা রিস্ক না, বাট গতি থাকলে ভালো একটা মানে ঝামেলা করে। এই জিনিসটা হানি ফ্লাইওভার করতে থাকে, হানি ফ্লাইওভার যে ডিভাইডারটা তো ওইখানে মানে দুইটা বিল্ডে বসেছে, দুইটা বিল্ডের মাঝখানে যে লোহাটা আছে ওই রডটার মধ্যেও যদি কেউ লাগে ওই রডটাতে লাগলেও মানুষ ছিটা পড়ে। তো এই ব্যাপারগুলো বাইকারদের খুবই সেন্সিটিভলি নেওয়া উচিত। বাইকারদের এই ব্যাপারগুলো দেখে অ্যাকচুয়ালি রাস্তার এই পাশ থেকে ওই পাশ হয়। আর আজকে মাসাল্লাহ খুব ফাস্টলি চলে আসতে পারছি মহাখালীর জ্যাম ছাড়া। অবশ্য বেরো একটা ব্যাপার আছে আজকে সাঁতাইতে, ওই দিনটা একটু গাড়ি ঘোড়া চাপ কম থাকে, এইখানে চলে আসছে মহাখালী পারো যাওয়া সেম ওই যদি প্রতিদিন পারো যাবো মানে সবসময় যদি এরকম করেও আসে যেত তাও আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে তাহলে বাংলাদেশের তোমার ছোটো রাস্তা হিসেবে এটা অ্যাকচুয়ালি জ্যামের মধ্যে পড়ে না। হ্যাঁ আমি মানে অন্যান্য যেগুলো জ্যাম ফেস করছি ওগুলো তুলনা জ্যাম তো অবশ্যই এটা, অন্যান্য সময় যে বড় বড় জ্যাম ফেস করা লাগছে মহাখালী থেকে পার হওয়ার জন্য সেই তুলনায় আজকে মনে করেন যে আমি পুরো খুশ, দিল খুশ হয়ে গেছে পুরা মনে করেন যে কী বলবো আজকে পুরা আমার মহাখালী থেকে এখানে আসতে 10 মিনিট লাগছে, অথচ আমি 40 মিনিটও মহাখালীর জ্যামে করেছিলাম। ইনফ্যাক্ট এই ব্রিজটা ইনক্লুডেড, এখানে জ্যাম থাকে, আজকে আমার আমাদের জ্যাম নাই, মজা লাগতেছে। এইরকম থাকলে ভাই বাইক রাইড করা যে মজা সেই মজা আর কোথাও